আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব অনুশীলনী 5.1 জেনারেল ম্যাথ। তো 11 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে আমাদের লেকচার 3। ঠিক আছে, তো 11 নম্বর দেখো, 1/x প্লাস 1/x প্লাস 1 ইকুয়াল 2/x মাইনাস 1। এখন আমরা কি করব? লসাগু করব। এই x আর এখানে হচ্ছে x প্লাস 1। তো এক্স এক্স কাটা যায়, থাকে কি এক্স প্লাস ওয়ান। ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে এক্স প্লাস ওয়ান। এরপরে প্লাস এই এক্স প্লাস ওয়ান কাটা যায়, থাকে এক্স। এক্স গুণ ওয়ান হচ্ছে এক্স ইকুয়াল 2/x মাইনাস ওয়ান। এবার একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স প্লাস ওয়ান। এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2/x মাইনাস ওয়ান। এখন আর গুণন করো, এমনভাবে আর গুণন করো তুমি একটু চোখে চোখে হিসাব করে নিবে, যেই পাশে এক্স বেশি থাকবে আমরা সে পাশেই নিব। দেখো, 2x গুণ এক্স এক্স স্কোয়ার, 2x গুণ এক্স এক্স স্কোয়ার, তাহলে দুইটাই কিন্তু সমান। এবার 2 গুণ এক্স 2x, 1 গুণ এক্স 1x, তাহলে এটা কিন্তু কমে গেল। তাহলে যেটা কমে যাবে সেটাকে আমরা কখনোই বাম পাশে রাখার চেষ্টা করব না, তাকে ডান পাশে দেবো। যেটা বেশি তাকে আমরা বাম পাশে দেব। তো খেয়াল করে, এই যে আরবার গেল এক্স, হ্যাঁ ঠিক আছে। আবার 1 ইন্টু 2x মাইনাস 2x, ঠিকই আছে। গুণ করো, 2 গুণ এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 2x। এইবার এটা যা আছে লিখে দাও, 2x প্লাস 1, এটাকে গুণ করবো কি দ্বারা? x মাইনাস 1। হ্যাঁ, তো একটু বড়, তো কঠিন করলাম না, একবারে নিয়ে আসলাম, সামনে কাজ করব। দেখো, 2x স্কোয়ার প্লাস 2x। এবার দেখো, প্রথমে আমরা কি করব? এই 2x দ্বারা এই x কে গুণ করব, তাহলে 2x ইন্টু এক্স 2x স্কোয়ার। এবার এই 2x দ্বারা আবার 1 কে গুণ করব, তো প্লাস এ মাইনাস 2x ইন্টু 1, এটা হলো 2x। ওকে, আচ্ছা। এবার কি করব? এই 1 দ্বারা আবার সবাইকে প্লাসে প্লাস 1 ইন্টু এক্স এক্স প্লাসে মাইনাস 1 ইন্টু 1 1। তাহলে দেখো দেখো এই 2x স্কোয়ার মন থেকে বাদ দিয়ে দাও, মনে মনে বাদ দিয়ে দাও। দেখো, এই পাশেও যদি প্লাস থাকে, এই পাশেও যদি প্লাস থাকে, বাদ দিয়ে দিবা। একে পক্ষ পরিবর্তনের দরকার নাই। এখন প্রশ্ন হলো কিভাবে? দেখো, এটা প্লাস না, এ পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। এটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, বাদ। অর্থাৎ দুই পাশ থেকে প্লাস থাকলে বাদ দিবা, মাইনাস থাকলে বাদ দিবা। কি থাকে? 2x ইকুয়াল টু মাইনাস 2x প্লাস এক্স, থাকে মাইনাস এক্স, আর থাকে আমাদের মাইনাস 1 বা 2x মাইনাস এক্স এপাশে আসলে প্লাস এক্স সমান হচ্ছে মাইনাস 1। এখন দেখো, 2x প্লাস এক্স হচ্ছে 3x সমান মাইনাস 1, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 1/3। 3 আছে গুণে চলে আসবে, ভাগে চলে আসলো। এখন আমরা কি করব? নির্ণেয় সমাধান সেট। হ্যাঁ, নির্ণেয় সমাধান সেট। তো এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, কত? মাইনাস 1/3 সেকেন্ড ব্র্যাকেট বাধ্যতামূলক। এটাই আমাদের আনসার। এবার আমরা 12 নম্বর শুরু করলাম। দেখো, m বাই m মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইকুয়াল m প্লাস n বাই m প্লাস n মাইনাস এক্স। দেখে দেখে আমরা প্রশ্নটা তুলে নিলাম। তো এই ম্যাথটা এর আগে আমরা করছিলাম এ বি দিয়া, হ্যাঁ, এখন আসছে এম এন দিয়া, কোনো প্রবলেম নেই। m বাই m মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইকুয়াল, দেখো এইখানে m আলাদা n আলাদা, এখানে আমরা আলাদা করব। প্রথমে উপরে m, নিচে m প্লাস n মাইনাস এক্স, এই মাঝখানের প্লাস, এই উপরের n, নিচে m প্লাস n মাইনাস এক্স। ওকে, তো এখন আমরা কি করব? m এর সাথে m রাখবো আর n এর সাথে n, তো এটা এখানে থাক m বাই m মাইনাস এক্স। তো এইটা এখানে কোনো সাইন নেই, মানে প্লাস, এই পাশে আসলে মাইনাস m বাই m প্লাস n মাইনাস এক্স। তাহলে এ পাশে কে থাকলো? থাকলো n বাই m প্লাস n মাইনাস এক্স।
এটা হচ্ছে প্লাস, এপাশে আসলে মাইনাস এন বাই এন মাইনাস এক্স। এখন ওই যে আগের কাজ, লসাগু, প্রথমে এম মাইনাস এক্স, পরে কি এম প্লাস এন মাইনাস এক্স। হ্যাঁ, আমরা এটা একসাথে করব, এখানে লাইন বাড়াবো না। হ্যাঁ, এবার এম মাইনাস এক্স কাটা থাকে কি এম প্লাস এন মাইনাস এক্স, কি দ্বারা গুণ, এম দ্বারা গুণ, একবারে করব, এম গুণ এম এম স্কোয়ার প্লাস এম গুণ এন এম এন মাইনাস এম গুণ এক্স এম এক্স। তাহলে এটার কাজ শেষ। এবার এম প্লাস এন মাইনাস এক্স, এম প্লাস এন মাইনাস এক্স কাটা থাকে কি, থাকে এম মাইনাস এক্স, গুণ করবো কি দ্বারা, মাইনাস এম দ্বারা। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এম ইন্টু এম এম স্কোয়ার মাইনাসে প্লাস এম গুণ এক্স এম এক্স একসাথে। এবার আবার এম প্লাস এন মাইনাস এক্স, একটা হলো এন মাইনাস এক্স। তো এম প্লাস এন মাইনাস এক্স, এম প্লাস এন মাইনাস এক্স কাটা থাকে, এটা গুণ করবো কি দ্বারা, প্লাস এন দ্বারা। প্লাস এন দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নাই। তাহলে এন গুণ এন এন স্কোয়ার মাইনাস এন গুণ এক্স এন এক্স। এবার এন মাইনাস এক্স কাটা থাকে, এটা গুণ করবো কি দ্বারা, মাইনাস এন দ্বারা। এন দ্বারা গুণ করলে যা হবে হবে, মাইনাস দ্বারা গুণ করলে সাইনের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আছে প্লাস হবে মাইনাস এম গুণ এন এম এন, আছে প্লাস হবে মাইনাস এন গুণ এন এন স্কোয়ার, আছে মাইনাস হবে প্লাস এন গুণ এক্স এন এক্স। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম। এবার ছোট করে ফেলবো। হ্যাঁ, দেখো দুই পাশ থেকে এম প্লাস এন মাইনাস এক্স, এম প্লাস এন মাইনাস এক্স, দুই পাশ থেকে আমরা মনে মনে বাদ দিয়ে দিলাম। তো আরও তো বাদ যায়। তো এম এক্স মাইনাস এম এক্স প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন এক্স প্লাস এন এক্স মাইনাস। ওহ, একদম ছোট হয়ে গেল। উপরে রইল কি এম এন বাই এম মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এম এন বাই এন মাইনাস এক্স। এবার দেখো আরেকটু, আবার এম এন দ্বারা লবকে ভাগ করো, তাহলে 1 বাই এম মাইনাস এক্স মাইনাস 1 বাই এন মাইনাস এক্স, অর্থাৎ লবকে এম এন দ্বারা ভাগ। হ্যাঁ, এটা লেখার কোনো প্রয়োজন নাই, জায়গা আছে তাই একটু লিখলাম। এবার দেখো গুণ করো, গুণ করে এটাকে আগে রাখবো, 1 গুণ এন মাইনাস এক্স, এবার মাইনাস 1 গুণ এম মাইনাস এক্স, এটা একসাথে করতে পারো। হ্যাঁ, এন মাইনাস এক্স, দেখো মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাসে প্লাস এক্স। ওকে, বা এবার তো খেয়াল করো, মাইনাস এম এপাশে আসলে প্লাস এম, আর আছে প্লাস এন, এই এক্স মাইনাস এক্স এপাশে আসলে প্লাস এক্স। এবার পক্ষান্তর করো, এই পাশের একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স এপাশে নিয়ে আসো, আর এম প্লাস এন এপাশে নিয়ে আসো। মানে এমনভাবে কাজটা করছি যে কোনোভাবে যেন এক্স মাইনাস না আসে। এক্স ইকুয়াল টু 2 আছে গুণে চলে আসবে, ভাগে আছে কি এম প্লাস এন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন ওইটা লিখবা, নির্ণেয় সমাধান সেট। হ্যাঁ, নিচে জায়গা নাই তাই আমি এখানে লিখলাম, তোমরা নিচে লিখবা নির্ণেয় সমাধান সেট এস ইকুয়াল এম প্লাস এন বাই 2। তো এটা আমাদের আনসার। এবার আমরা 13 নম্বরে পৌঁছে গেলাম। তো খেয়াল করো, এখানে 1 বাই এক্স প্লাস 2 রইল, 2 এর পাশে আমরা রাখবো 3, এটা প্লাস এ পাশে আসলে মাইনাস। হ্যাঁ, 1 বাই এক্স প্লাস 3, তাহলে এই পাশে কে থাকলো 1 বাই এক্স প্লাস 4, এই যে 1 বাই এক্স প্লাস 5 হচ্ছে প্লাস, এ পাশে আসলে মাইনাস 1 বাই এক্স প্লাস 5। এবার ওই যে আবার লসাগু, এক্স প্লাস 2 এক্স প্লাস 3, এক্স প্লাস 2 এক্স প্লাস 3। এবার দেখো এক্স প্লাস 2 কাটা থাকে কি
এক্স প্লাস থ্রি কী দ্বারা গুণ? ওয়ান দ্বারা গুণ, প্লাস ওয়ান দ্বারা গুণ। ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, প্লাস দ্বারা গুণ করলেও কোনো পরিবর্তন নাই, অর্থাৎ ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। এবার দেখো এক্স প্লাস থ্রি কাটা যায়, থাকে এক্স মাইনাস টু, কী দ্বারা গুণ? মাইনাস ওয়ান দ্বারা। ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, মাইনাস দ্বারা গুণ করলে সাইনের পরিবর্তন, অর্থাৎ প্লাস এক্স হবে মাইনাস এক্স, প্লাস টু হবে মাইনাস টু। এবার এক্স প্লাস ফোর, আর একটা হচ্ছে কি এক্স প্লাস ফাইভ। হ্যাঁ, এখন দেখো এক্স প্লাস ফোর কাটা, থাকে কি এক্স প্লাস ফাইভ, ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ, ব্র্যাকেট দিলাম, কোনো দরকার ছিল না। হ্যাঁ, লিখে ফেলছি মাইনাস, একটা লাইন বেড়ে গেল আর কি। এই কী করবো, এক্স প্লাস ফাইভ কাটা যায়, থাকে এক্স প্লাস ফোর, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ কাকে? এক্স প্লাস ফোর। তো এবার একটু কাজ করো, যেহেতু লাইনটা বড় হয়েছে আর কি করার, মাইনাস এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ, প্লাস থ্রি থেকে মাইনাস টু গেলে থাকে প্লাস ওয়ান, নিচে গুণ করো এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, প্লাস এক্স গুণ থ্রি, থ্রি এক্স, তাহলে এটার কাজ শেষ। এবার প্লাসে প্লাসে প্লাস টু ইন্টু এক্স, টু এক্স, প্লাসে প্লাসে প্লাস দুই গুণ তিন ছয়। এবার এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, প্লাস এক্স ইন্টু ফাইভ, ফাইভ এক্স, এটার কাজ শেষ। এবার প্লাস ফোর ইন্টু এক্স, প্লাস ফোর এক্স, প্লাসে প্লাসে প্লাস, চার পাশে 20। তো এবার খেয়াল করো উপরে, এবার এক্স প্লাস ফাইভ, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স প্লাসে মাইনাসে মাইনাস তোমার হলো ফোর। এখন একটা লাইন আমাদের আর কি একটু বাড়লো, কি করব? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, টু এক্স, ফাইভ এক্স, কারণ আমি আসলে ভিডিও এডিট করি না, তোমরা এটা বছরকে বছর জানো। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স বাদ, প্লাস ফাইভ থেকে মাইনাস ফোর গেলে থাকে প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার, পাঁচটা এক্স আর চারটা এক্স যোগ করলে নয়টা এক্স প্লাস 20। এবার আর গুণন করো, দেখো এক্স কোথায় বেশি আছে? এখানে বেশি আছে না? বেশিই তো আছে, তাহলে এটাকে আগে রাখো, এক গুণ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস 20, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস 20, এক গুণ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স স্কোয়ার এপাশে আসলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এপাশে আসলে মাইনাস ফাইভ এক্স, সিক্স প্লাস 20 এপাশে আসলে মাইনাস 20। দেখো এক্স স্কোয়ার আগেই আমরা বাদ দিতে পারতাম, উপরের ক্লাসে গেলে এইটার দরকার হয় না। এই যে নয়টা এক্স থেকে পাঁচটা গেলে থাকে চারটা এক্স, মাইনাস 20 থেকে ছয় গেলে থাকে 14, বা এক্স ইকুয়াল টু মাইনাস 14, চার আছে গুণে চলে আসছে ভাগে, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস দুই দুগুণে 4, 7 দুগুণে 14। তো আমরা পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যে। এখন যেটা লিখতে হবে, সুতরাং হ্যাঁ, নির্ণেয় সমাধান সেট এস ইকুয়াল টু -7/2। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আনসারে পৌঁছে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের পরের ম্যাথ। আমরা এবার লেকচার 3 এর সর্বশেষ ম্যাথে পৌঁছে গেলাম, 14 নাম্বার। তো দেখো খুবই সহজ ম্যাথ, তোমরা যদি একটু খেয়াল করো দেখবা একদম বুঝে গেছো। হ্যাঁ, একটু ব্রেনকে খোলা রাখতে হবে। তো দেখো আগে আমরা তুললাম 2t minus 6/9 plus 15 minus 2t by 12 minus 5t equal 40 minus 15 by 18। এখন খেয়াল করো, এটা পাশে থাক, 15 minus 2t by 12 minus 5t। তো এই পাশে কি আছে? 4t minus 15 by
18, এটা প্লাস এই পাশে গেলে মাইনাস 2t মাইনাস 6/9। তো দেখো এখন আমরা পক্ষান্তর করে এটা পাশে নিয়ে আসতে পারি, এটা পাশে নিয়ে যেতে পারি। কি দরকার? দরকার নাই, শুধু শুধু লাইন বাড়ানোর আমাদের কোনো প্রয়োজন নাই। 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল, দেখো লসাগু কত? 18, 18। 18 মধ্যে চাই একবার, এক দ্বারা যদি এদেরকে গুণ করি কোনো পরিবর্তন আছে? নাই তো। তাহলে 40 মাইনাস 15। এবার 9 18 মধ্যে যায় দুইবার, পিছনে কি সাইন? মাইনাস, মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এই যে মাইনাস 2 ইন্টু কি 2t মাইনাস 6, যারা একবারে করতে পারো একবারে করবা, বা 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল, তো এখানে 18 কি হচ্ছে 40 মাইনাস 15 মাইনাসে প্লাসে মাইনাস 2 গুণ 2 4 4t মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 6 12 মানে 12। তো দেখো কি থাকে 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল, তো দেখো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। মাইনাস 12 থেকে মাইনাস 15 থেকে প্লাস 12 গেলে থাকে মাইনাস 3/18। একটা লাইন এখানে করে দিই, তো মাইনাস, হ্যাঁ তোমার কি হলো, এটাকে উপরেই রাখো মাইনাস 1/6, 3 একে 3 আর 3 18 মধ্যে যায় 6 বার। এবার তাহলে কি হলো 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল টু মাইনাস 1/6 আর গুণন, অর্থাৎ এটার দরকার নাই, ওইটাই কাটাকাটি করলে এটা হলো। তো দেখো তো কোন দিক থেকে টি বেশি হয়, যদি মাইনাস হয় সেটাকে ডান পাশে নিয়ে যাবে, এই পাশে আসলে প্লাস হবে। দেখো 3 গুণ 2 6, 6t মাইনাস, তাহলে ঠিক আছে এটাকে ওই পাশে নিয়ে যাবো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 12 গুণ 1 12, মাইনাসে মাইনাসে প্লাস, 1 গুণ 5t হচ্ছে 5t। এবার 6 গুণ 15, 6 15 কত? 5 15 75, 6 15 90 মাইনাস মাইনাস 6 গুণ 2 12t। এবার দেখো প্লাস 12, এই প্রথমে এই 5t আগে রাখো, মাইনাস 12t এপাশে আসলে প্লাস 12t এসে 90, মাইনাস 12 এপাশে আসলে প্লাস 12। এখন দেখো আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, 12 আর 5 17t সমান 90 আর 12, 90 যোগ 10 100 আর 2 102, তো 102 বা t ইকুয়াল টু 102, 17 আছে গুণে চলে আসবে ভাগে, সুতরাং t ইকুয়াল টু 6 17 102, তাহলে টির মান 6। এরপর লিখে দিবা নির্ণেয় সমাধান সেট এস ইকুয়াল টু কত? 6, সেকেন্ড ব্র্যাকেট 6। তো দেখো এই লেকচারও আমাদের শেষ। এর পরের ম্যাথগুলো তোমাদের লাগবে কিনা সেটা অবশ্যই জানাবে, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিব, যদি না হয় তাহলে অন্য ম্যাথ যেইগুলো কমেন্টস বেশি আসবে সেগুলো দিব। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।